দেখুন, কে রাষ্ট্রপতি হবেন এটা তো পার্টির ঊর্ধ্বতন যে ফোরাম, সে ফোরামের সিদ্ধান্ত। সেটা তো আমি এখনো জানতে পারিনি। তারা নেবেন, যখনই নেবেন আপনারা বুঝতে পারবেন। আপনারা তো অনেক ঘটনা আগেই জেনে যান। তো সুতরাং রাষ্ট্রপতি পদত্যাগ করবে আমারও মনে হয়নি, কিন্তু আপনারা গণমাধ্যমে যেভাবে প্রচার চালিয়েছেন সত্যি সত্যি সেটা ঘটলো। কেউ হতাশ হবেন না, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। নিশ্চয়ই এই আন্দোলন সংগ্রামের যিনি প্রধান চালিকা শক্তি, আমাদের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, সবার মূল্যায়ন করবেন কোনো না কোনো ভাবে। 2 দিন যেতে না যেতেই আমরা আমাদের 12 জন আমাদের নেতৃবৃন্দ, কেউ যুবদল, কেউ বিএনপি, কেউ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন বা আছেন, তাদেরকে সরকারের, আধা সরকারি সংস্থা এবং স্বায়ত্তশাসিত সংস্থার গুরুত্বপূর্ণ পদে তাদেরকে দায়িত্ব দিয়েছেন। এরা এক সময়, আমি যখন ছাত্র রাজনীতি করি বা ওদের নেতা, ওদের বড় ভাই ছিলাম, ওদেরকে চেনে, এরা ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে, এটা আমি আপনাদের সামনে বলতে পারি। এরা কেউ উৎকোচের কাছে, প্রলোভনের কাছে নিজের মাথাকে বিক্রি করে দেবে না। এখানে যারা দাঁড়িয়ে আছে এদের সবাইকে আমি জানি এবং চিনি। কোনো প্রলোভন দিয়ে এদের মাথা কেনা যাবে না। অতীতে কিছু দৃষ্টান্তও আমি জানি। তো এই দিয়েছেন বন্ধুরা আমার, তিনি $1 ট্রিলিয়ন, $1 ট্রিলিয়ন ইকোনমির কথা ঘোষণা করেছেন। বিদেশি উদ্যোক্তাদেরকে সেখানে গ্রহণ করা, সেখানে মূল লক্ষ্য সেটা হচ্ছে তারুণ্যের শক্তিকে ব্যবহার করা। এই যে $1 ট্রিলিয়ন যে অর্থনীতির কথা তিনি বলেছেন, এখানে এদেশে এখনো প্রচুর তরুণ বেকার, প্রচুর শিক্ষিত তরুণ বেকার। তারা যাতে কাজের সাথে সম্পৃক্ত হয়, আর তরুণরা কাজের সাথে সম্পৃক্ত হলে এইটা নেশন বিল্ডিং এ, জাতির গঠনে এক অভূতপূর্ব অবদান তৈরি করবে। সেই কর্মসূচি ঘোষণা করেছেন জনাব তারেক রহমান। সুতরাং কেউ বেকার থাকবে না, কেউ বেকারত্বের জ্বালায় অন্যায় অপরাধের মধ্যে যাবেন না, সেই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। সেই কাজগুলো তিনি শুরু করেছেন। ইনশাল্লাহ সেটি অতি দ্রুত সেগুলো সফল হবে, সমাধান হবে। এর জন্য তিনি নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন। তিনি নিরলস এবং অক্লান্ত পরিশ্রম করে তিনি সেই কাজগুলো বাস্তবায়নের জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেরিয়েছেন। এবং যে গতকালকে যে নতুন অপেক্ষাকৃত তরুণ, আমাদের চাইতে তো বয়স কম, তাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব পালন তারা অত্যন্ত নিষ্ঠার সাথে করবে, দক্ষতার সাথে করবে, সততার সাথে করবে। এরা অধিকাংশই, প্রায় 99% ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেখান থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে তারা উত্তীর্ণ হয়েছে। তো সুতরাং তারা যে একটি প্রতিষ্ঠান ভালোভাবে চালাবেন, এটা তো আগাম পূর্বাভাসেই সেটা বলা যায়। আমি তাদের সাফল্য কামনা করছি। তারা সফল হবে, তারা সার্থক হবে, এই কামনা করে আমার বক্তব্য শেষ। দেখুন, কে রাষ্ট্রপতি হবেন এটা তো পার্টির ঊর্ধ্বতন যে ফোরাম, সে ফোরামের সিদ্ধান্ত। সেটা তো আমি এখনো জানতে পারিনি। তারা নেবেন, যখনই নেবেন আপনারা বুঝতে পারবেন। আপনারা তো অনেক ঘটনা আগেই জেনে যান। তো সুতরাং রাষ্ট্রপতি পদত্যাগ করবে আমারও মনে হয়নি, কিন্তু আপনারা গণমাধ্যমে যেভাবে প্রচার চালিয়েছেন সত্যি সত্যি সেটা ঘটলো। দেখুন, উনি যেটা বলেছেন, তার স্বাস্থ্যের অবনতি, তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, এই কথাটি তিনি তার চিঠিতে লিখেছেন রাষ্ট্রপতি। তো সুতরাং আমরা ওইটুকুই জানি, আমরা ওইটুকুর মধ্যেই থাকবো, যে আমরা এটাই জানি। যদিও গণমাধ্যমে নানা কথা বলা হচ্ছে যে তিনি শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেইটাকে আমরা জানি না সেটা আসলে কি ঘটনা। উনি যেটা লিখিতভাবে গণমাধ্যমে সেটি জানিয়েছেন, সেটি হচ্ছে তার গুরুতর শারীরিক অবস্থা, অবনতি হয়েছে। তো এই কারণেই তিনি পদত্যাগ করেছেন। আমরা এইটুক পর্যন্ত ধরে নিতে পারি। এটা দল সিদ্ধান্ত যখন নেবে, তখন নেবে, কি নেবে সেটা দল জানে। উচ্চতর নীতি নির্ধারণী ফোরাম আছে, নির্বাহী কমিটি আছে, সেটা দলের বিষয়। আমি ব্যক্তি মানুষ হিসেবে, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে শুধু ওইটুকুই বলি যে তিনি পদত্যাগ করেছেন তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার। ধন্যবাদ।